আপনি অনেক জানেন, জাপানিজ লিখতে পারেন, রুলস গ্রামার সবকিছু জানেন, কিন্তু আপনি বলতে পারেন না। কোনো লাভ আছে? কোনো লাভ। তার মানে কি আপনাকে বলতে হবে, বারবার বলতে হবে। বললে মুখের জড়তা রাখবে। আমরা ছোটবেলায় দেখেন আরবি শিখতাম, বক্তব্যে গিয়ে দেখেন জোরে জোরে বলে। কেন বলে? মুখের জড়তা রাখা। এই জন্য জাপানিজ শব্দটা হলো এমন যে আমার মেইন ফোকাস হলো আমাকে বলতে হবে। জাপানিজ ভাষা আমাকে বলতে হবে। আমার ভিতরে কি আছে সেটা বলো না, আমি বলতে পারি। আপনি বলতে বললেই আপনার কোথা লাগছে, আপনি বলতে পারতেছেন না। আপনি জানেন লিখতে পারেন, কিন্তু অ্যাকচুয়ালি আপনি বলতে পারবেন না। আসলে ওটা তো কাজে দেবে না। আপনার কাজে দেবে কোনটা? আপনি যখন বলতে পারবেন যে আমাকে খাবার দাও। হ্যাঁ, তো সেক্ষেত্রে এখন আমরা একটা ভাষা শিখতে আসছি, সেই ভাষা সম্পর্কে যদি আমরা পরিচিত হইতে না পারি, তাহলে আসলে এটা আবার কেমন দেখায় যে আমি একটা ভাষা শিখতে আসছি, এখানে সবই বললো কিন্তু ভাষার মধ্যে একটা পরিচিতি এটা বললো না। তা আমরা আসলে এখানে শিখতে আসছি হচ্ছে জাপানিজ ল্যাঙ্গুয়েজ। জাপানিজ ল্যাঙ্গুয়েজের যেমন আমরা হচ্ছে ক, খ বা এ বি সি করি। হ্যাঁ, এটাকে কি বলে? লেটার বা বর্ণমালা। জাপানিজে বর্ণমালা হচ্ছে টোটাল 46 বর্ণমালা। হ্যাঁ, 46 বর্ণমালা। তো আমরা হচ্ছে 30টা শিখবো টেকনিকের মাধ্যমে, মানে সহজ উপায়ে মনে রাখার জন্য যেটা টেকনিক অবলম্বন করবো সেটা হলো আমার 30টা আমি আপনাদেরকে টেকনিকে শিখাই দেব, যাতে করে আপনাদের মনে রাখার জন্য খুবই সহজ হয়। আর থাকবে হচ্ছে কয়টা? 16টা। এই 16টাও আমি আপনাকে চেষ্টা করব যতটুকু পসিবল সহজ করে দেওয়ার জন্য, বাট এই 16টা আপনাকে অ্যাকচুয়ালি দেখে মনে রাখতে হবে। আর এই 3% ভোকাবুলারি দিয়ে দিলাম, আর 10% দেখা গেল যে রুলস গ্রামার আছে, এই গ্রামার গুলো। এই 50% কমপ্লিট হয়ে যাবে আপনি যদি 46 এটা পারেন। আর জাপানে এমন একটা শব্দ দেখেন বাংলার সাথে হুবহু মিল আছে। যেমন দুটো শব্দ দেখছি, দেখেন এটাও কা, এটাও কাকা। কাকা মানে কি? চাচা। তো জাপানিজও সেম। আপনি যখন হচ্ছে ওয়ার্ড লিখবেন দেখবেন যে একটার সাথে একটা আসে, একটা শব্দ থেকে গঠন হয়ে গেছে। মানে আপনাকে যে নতুন করে ইয়ে করতে হবে বিষয়টা এমন না, একটার সাথে একটা দিলেই শব্দ গঠন হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমি একটু লিখে দেখাই। এটা বলা হচ্ছে হিরাগানা। মানে এই হিরাগানা ইউজ হয় কখন? জাপানের নিজস্ব শব্দ, দেশীয় শব্দ যেটাকে আমরা বলি, সেই শব্দ যখন তারা লিখে তখন এই হিরাগানা দিয়ে লিখতে হয়। হিরাগানা যেমন এই যে যেটা দেখতেছেন। আর কাতাকানা, কাতাকানা হচ্ছে বিদেশি শব্দ, চাইনিজ শব্দ বাদে যেগুলো বিদেশি শব্দ আছে সেই বিদেশি শব্দতে যখন তারা লিখে বা ইউজ করে তখন কাতাকানা ইউজ হয়। কাতাকানা হচ্ছে এই যে এইটা, এই সিম্বলটা হচ্ছে আমাদের কাতাকানা। কাতাকানা কখন ইউজ হয়? যখন বিদেশি শব্দ, বিদেশি শব্দের ক্ষেত্রে আমরা কাতাকানা ইউজ করি, চাইনিজ শব্দ বাদ। আর হিরাগানা কখন? জাপানিদের দেশীয় শব্দ। তো অ্যাকচুয়ালি আমার দেশেরটাই তো বেশি ইউজ হবে, তাই না? তো সেক্ষেত্রে আমাদের হিরাগানাটাই বেশি ইউজ হয়, কাতাকানার ইউজ খুবই কম, খুবই কম। দেখা গেল যে যেমন চেয়ার, চেয়ার হচ্ছে বিদেশি শব্দ। আমাদের বাংলাদেশ দেশি শব্দ কি? শব্দ না, চেয়ার হচ্ছে বিদেশি শব্দ। এই চেয়ারের ক্ষেত্রে আমাদের দেখা গেল যে কাতাকানা ইউজ করে। হ্যাঁ, মানে জাপানের যে নিজস্ব শব্দ যেগুলো, যেমন আমার নাম হচ্ছে রায়হান। তো আমার নাম রায়হান, সেক্ষেত্রে আমি একজন বিদেশি শব্দ, আমার নামটা লিখবে হচ্ছে কাতাকানা। আর যদি জাপানিজ হতো তাহলে কিন্তু তারা হিরাগানা লিখবে। আরেকটা ইয়ে আছে, সেটা হলো যে কাঞ্জি। কাঞ্জিটা হলো চাইনিজ থেকে আসা। যেমন হচ্ছে আমি বলি, যেমন হচ্ছে ইউনে জাপানাইট। তো আমাদের যে লগোটা আছে, মানে প্রতীক, কাঞ্জি বা কাঞ্জির সংক্ষিপ্ত বিবরণ যদি এভাবে আমার মতো করে যদি বলি তাহলে হচ্ছে একটা প্রতীক, মানে যেটা দেখে আমরা বুঝতে পারবো। যেমন এখন ওখানে ইউনে জাপান আইটি লেখা আছে, ইউনো জাপান আইটি, এবং আমার উপরে লগোটা আছে। তো ওই লগোটা যদি বাইরে থাকে আপনি কিন্তু বুঝতেই পারবেন এটা হচ্ছে জাপান ইউনো আইটি লগো। হ্যাঁ, তো সেম এটাকে বলা হচ্ছে, হ্যাঁ, কাঞ্জিগুলো এইভাবে ইউজ হয়। আমরা N5 এ 100টার মতো কাঞ্জি শিখি। কাঞ্জি নিয়ে টেনশন কিছু নেই, ঠিক আছে? এটা কার মতো দেখতে? দেখেন ওখানে বাংলা লেখা আছে, ইংলিশ লেখা আ। এটাকে বলে আ। আমরা বাংলা বলছি কি সরিয়া, তারপর ইংলিশ বলছি এ, কিন্তু অ্যাকচুয়ালি এর উচ্চারণ হবে আ। মানে কিছুটা আমাদের সরিয়ার মতো। আ পরটা ই, পরটা হবে ই, পরটা উ। আসো আমরা যে কি করব, উ বা ইউ। যেমন হচ্ছে আ,
মার্কার গুলো আচ্ছা দেন আই ইউ এ ও ও আই ইউ এ ও আমার সাথে বলেন আই ইউ এ এ ও আই ইউ এ ও সেম আই ইউ এ ও আই ইউ এ ও এটা মুখস্থ করলে সব পারবেন আই ইউ এ আই ইউ এ আই ইউ এ আই ইউ এ বলতে থাকে এটা জড়তা কাটাতে হবে আই ইউ এ ও আই ইউ এ আই ইউ এ ও আই ইউ এ ও আই ইউ এ ও পরটা কি লিখছি কা কি কু কে কো 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 আচ্ছা দেখেন আমরা ইংলিশে ভাগ করছি না পাঁচটা বাউল এখানে আছে কিনা দেখেন দেখি আছে স্যার এ ই আই ও ইউ এখানে স্যার একটু এলোমেলো আছে এলোমেলো আছে কিন্তু ওই পাঁচটাই আছে তাই না দেখেন এখন এখানে যেমন এটা হচ্ছে কে ধরেন কে এর সাথে কি এ আছে দেখেন ফার্স্ট এ আছে এ আছে ই আছে আছে ইউ আছে এ আছে ও আছে এই সিরিয়ালে সম্পূর্ণ আমি বলতে পারছি আপনি যদি এইটা যদি বলতে পারেন বাকি লাইন সবগুলো বলতে পারবেন প্রথমে একটু এক্সেপশনাল এটা 10 মনে রাখবেন